সুদীপের যখন বয়স সম্ভবত 10-11, সেই সময় ও বসিরহাটের একটা প্রত্যন্ত গ্রামে থাকতো। ওকে যখন ওর বাবা হাতে করে আমার একাডেমিতে নিয়ে আসে, আস্তে আস্তে ক্রিকেট খেলতে খেলতে জুনিয়র পর্যায়ে 13-15-এ প্রচুর রান করে। রান করার পর বেঙ্গল টিমেও যথারীতি বেঙ্গল টিমের খেলোয়াড় হিসাবে নিজেকে ভালো জায়গায় ভালো রান করে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং বেঙ্গল ক্যাপ্টেনও ছিল। পরবর্তীকালে তারপর থেকে কালীঘাট ক্লাবে যায় এবং আস্তে আস্তে সুদীপ রঞ্জি ট্রফির আঙিনায় পৌঁছয়। সুদীপ ইন্ডিয়া এ ক্রিকেট খেলেছে। একটা মানুষ যতটা ভালো হবে একটা খেলোয়াড়ও ততটাই ভালো হবে। সুদীপ চ্যাটার্জি ভালো মানুষ হিসেবে নিজেকে পরিগণিত করে গেছে, যার ফলে আজকে সুদীপ চ্যাটার্জি বাংলার ক্রিকেটের একটা নক্ষত্র, একটা উজ্জ্বল নাম। আগামী দিনে হয়তো এই জায়গা থেকে আরও ভালো ক্রিকেট খেলে হয়তো আমার যেটা খুবই ইচ্ছে ছিল যে সুদীপ ভারতীয় দলে সুযোগ পাক, এখনও সময় আছে। সেই ভালো ক্রিকেট খেললে এখনও হয়তো ভারতীয় দলে সুযোগ পাবে।